শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 4 অক্টোবর শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, ছিনতাইবাজরা যে এমন কাউকে নিশানা করতে পারে তা হয়তো স্বপ্নেও ভাবতে পারবেন না কেউ। এবার শিলচরে বাইক আরোহী ছিনতাইবাজদের শিকার হলেন বছর 70-এর এক ভিক্ষাজীবী বৃদ্ধা। পুজোর মাঝে এই ঘটনা ঘটেছে শহরের অফিস পাড়ায়। কাননবালা রায় নামের ওই বৃদ্ধার সঙ্গে থাকা লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইবাজরা। ভিক্ষাজীবী বৃদ্ধার লক্ষাধিক টাকা ছিনতাই, এ নিয়ে কারো মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক, তবে এটাই বাস্তব। 3 কুলে কেউ না থাকা এই অসহায় বৃদ্ধা থাকেন শহরের ইটখোলা ঘাট এলাকার এক জীর্ণ গড়ে। দীর্ঘদিন ধরে অফিস পাড়া সহ আশপাশ এলাকায় ভিক্ষাবৃত্তি করেই তার জীবন কাটছে। দীর্ঘ বছর ধরে ভিক্ষালব্ধ অর্থ থেকে নিজের দিন গুজরান করে বাকি অংশ জমা করে আসছিলেন তিনি। এভাবে জমে যায় প্রায় লক্ষাধিক টাকা। তবে জীর্ণ দশাপ্রাপ্ত তার ইটখোলা ঘাটের গড়ে এই টাকা রেখে তিনি বাইরে বের হতে ঠিক ভরসা পেতেন না। তাই তখনই বের হতেন যখন একটি ব্যাগে রাখা টাকা সঙ্গে রাখতেন তিনি। ওই ব্যাগে থাকত কয়েকটি কাপড়ও। কাননবালা জানান, দুর্গাপূজার মহাষষ্ঠীর দিন রবিবার তিনি তার কর্মস্থল এবং ভিক্ষার বিচরণস্থল অফিস পাড়ায় পৌঁছান রিকশায় চড়ে। অন্য রবিবার অফিস আদালত বন্ধ থাকায় অফিস পাড়া মুখো হন না, ভিক্ষা করেন অন্যত্র। তবে গত রবিবার মহাষষ্ঠী হওয়ার দরুন অফিস পাড়ায় লোকজন থাকবে ভেবে পৌঁছান তিনি। সঙ্গে যথারীতি ছিল তার সারা জীবনের সঞ্চয় লক্ষাধিক টাকা থাকা ব্যাগ। বেলা 11:30টায় অফিস পাড়ায় পৌঁছে সিজেএম আদালতের সামনে রিকশা থেকে নেমে অন্য একটি ছোট ব্যাগে থাকা সামান্য পরিমাণ অর্থ কড়ি থেকে ভাড়া মেটাতে যান। সারা জীবনের সঞ্চয় লক্ষাধিক টাকা থাকা ব্যাগটি নিচে রাখেন। ভাড়া মেটাতে না মেটাতেই হঠাৎ করে পেছন দিক থেকে একটি বাইক দ্রুত গতিতে এসে তার টাকা থাকা ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। দেবী বিসর্জন ঘিরে হরিনগরে মারপিটে উত্তেজনা, এ নিয়ে থানায় গড়ালো মামলা। গতকাল সন্ধ্যা রাতে জয়পুর থানা এলাকার হরিনগরে এই ঘটনা সংঘটিত হয়েছে। আজ সকাল থেকে জয়পুর বাজার বন্ধ রেখে প্রতিবাদে নেমেছেন জয়পুর এবং হরিনগর বাজারের ব্যবসায়ীরা। জানা যায়, বিসর্জনের দ্বিতীয় দিন অর্থাৎ গতকাল বিকেলে হরিনগর বাজার থেকে দুর্গা প্রতিমা বিসর্জন করতে ডিস্কা নদীর দিকে যাচ্ছিলেন হরিনগর সর্বজনীন পূজা কমিটির সদস্যরা। গাড়িতে প্রতিমা তোলার সময় পথিমধ্যে ধরমনগর স্থানে স্থানীয় ডিমাসা লোকজন মূর্তি বিসর্জন দিয়ে ফিরছিলেন। তখনই ঘটে মারপিটের সূত্রপাত। কমিটির সদস্যরা জানান, কয়েকজন ডিমাসা যুবক হরিনগর বাজারের পূজা কমিটির সদস্যদের বলেন, সড়ক বন্ধ করে রাখা হয়েছে কেন? সদস্যরা বিনয়ের সঙ্গে জানান, সড়ক বন্ধ করিনি, মূর্তি গাড়িতে উঠানো হচ্ছে, অল্প সময় লাগবে, আপনারা একটু কষ্ট করে যেতে পারেন। এই কথা বলতেই কয়েকজন ডিমাসা যুবক বলেন, এটা ডিমারাজি, এখানে রাস্তা বন্ধ করা যাবে না বলেই ঠেলাধাক্কা মারপিট শুরু করেন। তারা এও জানান, বাঙালি পূজা কমিটির মহিলা সদস্যদের পর্যন্ত মারপিট করেন উত্তেজিত ডিমাসা যুবকরা। এ নিয়ে রাতভর উত্তেজনা ছড়ায় জয়পুর হরিনগর এলাকায়। এই ঘটনার পর হরিনগর বাজারের 2টি পূজা কমিটির প্রতিমা বিসর্জন এখনও পর্যন্ত হয়নি। এক মর্মান্তিক ঘটনা, রেলে কাটা পড়ে মৃত্যু ঘটল মায়ের সঙ্গে 2 শিশুর। গতকাল বিকেলের দিকে হুজাই জেলার যমুনামুখে এক মর্মান্তিক রেল দুর্ঘটনায় মা এবং তার 2 শিশু সন্তানের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যমুনামুখ যোগীযান সংযোগকারী রেলপথের আহমপাড়া এলাকায় এই হৃদয় বিদারক দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, একদিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রেন ওই মহিলা এবং তার 2 সন্তানকে কেটে দেয়। মৃত মহিলার নাম মামনি দাস বলে রেল পুলিশ নিশ্চিত করেছে। নিহত 2 শিশুর মধ্যে একজন 6 বছরের কন্যা জিয়া দাস এবং অপরজন 2 বছরের পুত্র পিকি দাস। মামনি দাস যমুনামুখের চাতকিপট্টির বাসিন্দা। তিনি কেন ও কী উদ্দেশ্যে 2 শিশুকে নিয়ে রেললাইন সংলগ্ন এলাকায় গিয়েছিলেন তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনাস্থল যমুনামুখ রেল স্টেশন থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। দুর্ঘটনার পর যমুনামুখ রেল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এই হৃদয় বিদারক ঘটনায় গোটা অঞ্চল জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
4 থেকে 5 শতাংশের ভোট সুইংয়ে একটি সরকার পড়ে যায়। দুঃখতে থাকা সরকার উঠে দাঁড়ায়। বিরোধীদের তৈরি করা জমিও বরবাদ হয়ে যায়। বিহারে কোন সমীকরণে হতে চলেছে আসন্ন ভোট? এই প্রশ্নটাই এখন লাখ টাকার, কারণ 68 লক্ষ ভোটার বিয়োগ এবং প্রায় 22 লক্ষ নাম যোগ করার পর ইন্টেন্সিভ রিভিশনের ফলটা কি? ভোটার তালিকায় 90 লক্ষ নামের ফারাক, অর্থাৎ 12%। ফলে নির্বাচন কমিশন যতই শুদ্ধভাবে ভোটার তালিকা শুদ্ধকরণের দাবি জানাক না কেন, আসন্ন ভোট যুদ্ধে তার প্রভাব ব্যাপকভাবে পড়তে চলেছে। সেই বার্তা নিয়েই জ্বলজ্বল করছে 30 সেপ্টেম্বর প্রকাশিত এসআইআর। 7,89 লক্ষের ভোটার তালিকা কমে থেমেছে 7,42 লক্ষে। কমিশন বলছে 21,53,000 নতুন ভোটার তা যোগ হয়েছে। কিন্তু বিরোধীরা দেখছে বাদ যাওয়া 68 লক্ষ নাম। তাদের মধ্যে রয়েছে বহু মহিলা এবং সংখ্যালঘু শ্রেণীর মানুষ, এবং তারা আসলে কংগ্রেস আর জেডির ভোট ব্যাংক। সত্যি কি তাই? তার উত্তর মিলবে আসন্ন ভোটে। এমনিতেই এসআইআরকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার প্রথম পদক্ষেপ হিসাবে লাগাতার দাবি করে এসেছে বিরোধী দলগুলি। কমিশন নির্দেশিত নথির তালিকায় আধার ভোটার সংযুক্তির দাবি উঠেছে। হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্টও। গৌহাটি মহানগরের বামুনি মৈদাম রেলওয়ে কলোনিতে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। জুবিন গর্গের গান বাজানোর অনুরোধ করেছিল এক যুবক। এর জন্য তাকে 20 জনের একটি দল পিটিয়ে খুন করল। নৃশংস ঘটনাটি ঘটে বামুনি মৈদামের রেলওয়ে কলোনির কালীবাড়ি জাগৃতি সংঘের দুর্গাপূজা মণ্ডপে। জানা যায় অবিনাশ রাজক নামের এক যুবক জুবিন গর্গের গান বাজানোর অনুরোধ করে, আর এর কথাতেই রাজককে মারধর করেছিল সুজিত সরকারের নেতৃত্বাধীন প্রায় 20 জনের একটি দল। সংকটজনক অবস্থায় যুবকটিকে নিয়ে যাওয়া হয় কেজিএমটি হাসপাতালে। সেখানে মৃত্যু হয় যুবকের। সুজিত সরকারকে গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছে তার পরিবার। এবার শেষ খবর। আরব সাগরের শিরোদা বেলাগড় সমুদ্র সৈকতে পিকনিক করতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের 4 জন। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন 3 জন। গতকাল বিকেলে এই ঘটনা ঘটে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনার সময় পরিবারের 8 জন সদস্য সমুদ্রে সাঁতার কাটতে নেমেছিলেন। কিছুক্ষণের মধ্যেই তারা সমুদ্রের গভীরে চলে যান এবং ডুবে যেতে শুরু করেন। স্থানীয় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কাজ শুরু করে। উদ্ধারকারীরা পরিবারের এক 16 বছর বয়সী কিশোরীকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। প্রাথমিকভাবে তদন্তে জানা গেছে মৃত এবং নিখোঁজদের মধ্যে 2 জন মহারাষ্ট্র কুদাল এলাকার বাসিন্দা এবং বাকি 6 জন কর্ণাটকের বেলাগাভি জেলার বাসিন্দা। সবাই মিলে পিকনিকের উদ্দেশ্যে শিরোদা বেলাগড় সৈকতে এসেছিলেন। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।